পেঁয়াজ রসুন ছাড়াও যে কোনো মাছের তরকারি এত মজার হতে পারে, আজকের রেসিপিটি ঠিক তারই উদাহরণ। এই রেসিপিটি কিন্তু আমার মায়ের, তবে আজকে আপনাদের জন্য আমি রান্না করে দেখাবো। রেসিপিটির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পাবদা মাছ। এবার ম্যারিনেট করার জন্য এক এক করে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা। এখানে আমি একটি ছোট্ট টিপস শেয়ার করছি। যদি পাবদা অথবা বোয়াল মাছের মতো মাছগুলো ম্যারিনেশনের সময় সামান্য একটু ময়দা ব্যবহার করেন, সেক্ষেত্রে মাছ ভাজার সময় তেল ছিটে আসবে না। এবার একটু সামান্য পানি দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে ম্যারিনেশনের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমি আমার কাটাকুটির কাজগুলো করে নিয়েছি। আমি ঢ্যাঁড়সটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর মানকচুটাকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলেই এক এক করে দিয়ে দিব মাছগুলো। মাছগুলোর এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠিক অপর পাশটাও ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে মাছের আষ্টে গন্ধটা অনেকাংশেই কমে যায়। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিব এবং সেই প্যানেই ফোড়নে দিয়ে দিব কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এই পরিমাণটা নির্ভর করবে আপনার মাছের ঝোলের ঘনত্বটা কেমন হবে ঠিক তার উপর। আমি যেহেতু একটু পাতলা করে রান্না করব, তাই আমি এখানে বেশ খানিকটা পানি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এই রেসিপিটির মূল প্রধান উপকরণ সরিষা বাটা। এখানে আমি 2 চা চামচের মতো সরিষা বাটা ব্যবহার করেছি। আর যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই প্লেটটি ভালো করে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখব সবজিগুলো 60 থেকে 70% মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই পর্যায়ে অবশ্যই দেখে নেবেন ঝাল লবণ সব ঠিক আছে কিনা। এবার মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 5-10 মিনিট পরে যদি দেখেন যে মাছের ঝোল অনেকটাই শুকিয়ে আসছে, সেক্ষেত্রে আরেকটু পানি অ্যাড করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল সরিষা দিয়ে পাবদার পাতলা ঝোল।